আমি নাসিরউদ্দিন মণ্ডল। আমার বাড়ি বারুইপুরে। আমার একটা প্রিমেচুয়ার বেবি 25 উইকসে ডেলিভারি হয়ে যায়। তো হসপিটালে আস্তে আস্তে অ্যাম্বুলেন্সে ডেলিভারি হয়ে যায়। তো নিয়ারেস্ট হসপিটাল পিয়ারলেস আমি নিয়ে আসি এবং এখানে এসে এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হয়। তারপরে এনআইসিউতে বাচ্চা থাকে এবং আজকে প্রায় 3.5 মাস হলো, 105 দিনের মতো। বাচ্চা এবং বাচ্চার মা দুজনই সুস্থ এবং এর জন্য আমি ধন্যবাদ দেব পিয়ারলেস হসপিটালকে এবং ডক্টর প্রণব বিশ্বাসকে এবং ওয়ার্ডের সমস্ত নার্স দিদিকে, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে সত্যি আমার বাচ্চাকে, উপরওয়ালার আশীর্বাদও আছে এবং তাদের পরিশ্রমও আছে। সেক্ষেত্রে আমি সবাইকে ধন্যবাদ দেব এবং এর সাথে সাথে বলবো যে বাচ্চার যে কন্ডিশন ছিল, যেটা আমি পুরোপুরি ব্যক্ত হয়তো করতে পারবো না, কিন্তু যখন ডেলিভারিটা হয়ে যায় তারপর থেকে সত্যি খুব মর্মান্তিকভাবে এখানে যখন ভর্তি করি, তারপরে খুব ভালো ট্রিটমেন্টও হয়েছে এবং যে কন্ডিশনগুলো ছিল ডাক্তারও খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। যেহেতু 25 উইক্সের বাচ্চা, তো অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, কিন্তু ডাক্তারও সেটা আমাদের খুব ভালোভাবে গাইডও করেছেন এবং সত্যি এর জন্য আমি ধন্যবাদ সকলকেই জানাবো। সাথে সাথেই ডক্টর প্রণব বিশ্বাসকে খুব খুব ভালো ব্যবহার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দেব। নমস্কার, আমি ডক্টর প্রণব বিশ্বাস, পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট ইন পিয়ারলেস হসপিটাল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা কেস আমাদের কাছে আছে, যেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার কারণ, যখন একটা বেবি হসপিটালে আসার সময় আউটসাইডে বা অ্যাম্বুলেন্সে ডেলিভারি হয়ে যায়, তখন সেখানকার যে এনভায়রনমেন্ট সেটা কখনোই সুইটেবল হয় না, কারণ বিভিন্ন রকমের ইনফেকশন সেই সঙ্গে সঙ্গে পাওয়ার একটা চান্সেস থাকে। আজকে জাস্ট 25 উইকস মানে অ্যারাউন্ড 6 মাস বয়সে সে ডেলিভার হয়ে গিয়েছিল এবং আমাদের কাছে যখন এসে পৌঁছেছিল তখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, যার জন্য এই কেসটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা কিভাবে এই বেবিটাকে গ্রাজুয়ালি 1 by 1 কমপ্লিকেশন অ্যাভয়েড করে একটা সাকসেসফুল জায়গাতে পৌঁছতে পেরেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে জাস্ট অনলি লো বার্থ ওয়েট বা প্রিম্যাচিউর ডেলিভারি বলে নয়, যে প্রিম্যাচুরিটি সেটা ছিল 25 উইক, যেটা আমি আগেই বলেছি, আর যা ওয়েট ছিল সেটা অনলি 880 গ্রামস। তাই আমাদের ওভারঅল জার্নিটা ছিল খুবই খুবই কঠিন, যেটা আমরা প্যারেন্টসদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করে এগিয়ে এসেছি এবং যে সমস্ত কমপ্লিকেশন গুলো ডেভেলপ করার কথা সাকসেসফুলি সেগুলোকে অ্যাভয়েড করতে পেরেছি, যার জন্য আজকে নিয়ার অ্যাবাউট 3 মাস কিংবা তার একটু বেশি হবে ওভারঅল জার্নিতে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অ্যাভয়েড করতে পেরেছি ইনভেসিভ ভেন্টিলেশন, যেটা কিনা কোনো না কোনো ভাবে বাচ্চার ক্ষতি করতে পারে। এটা সম্ভব হয়েছে অনলি অ্যাডভান্স টেকনোলজি আমাদের হসপিটালে আছে, যার জন্য আমরা এই সাকসেসফুল একটা জায়গাতে পৌঁছতে পেরেছি। এবং দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ট্রিটমেন্ট চলাকালীন, বিকজ অফ অনলি প্রিম্যাচুরিটি। সো প্রিম্যাচুরিটি ট্রিটমেন্ট আমাদের হসপিটালে যথেষ্ট ভালোভাবে আগে থেকেও সাকসেসফুলি আমরা বিভিন্ন বেবিদের একটা জায়গাতে আনতে পেরেছি। বাট এই বেবিটা মোস্ট ইম্পর্টেন্টলি আমি ফোকাস করতে চাই যে কখনোই আমরা এই এর বড় বড় কমপ্লিকেশন গুলো, যেটা হতে পারে ব্রেন রিলেটেড, যেটা হতে পারে গাট রিলেটেড বা খাদ্যনালী রিলেটেড, শ্বাসকষ্ট বা লাংস রিলেটেড, এই সমস্ত কমপ্লিকেশন গুলো সাকসেসফুলি অ্যাভয়েড করতে পেরে আজকে সুস্থভাবে বেবিটাকে তার মা ও বাবা মার কাছে তুলে ধরতে পেরেছি। এটাই আমাদের পক্ষে একটা জাস্ট নতুন বিষয় নয়, কিন্তু উল্লেখযোগ্য বিষয়।